আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স পিভট টেবিল ধারাবাহিক ৭ নাম্বার পর্ব নিয়ে আজকে আমি হাজির হলাম। তো বন্ধুরা, আপনারা আজকে টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। পিভট টেবিল, ব্ল্যাঙ্ক রো, ইনসার্ট অ্যান্ড রিমুভ। আমরা যখন পিভট টেবিল করি ওখানে কিনে আননেসেসারি কিছু ব্ল্যাঙ্ক রো চলে আসে। যদি আপনার সেটিংটা যদি ওভাবে করা না থাকে, যদি সেটিং করে না রাখেন, তখন ওই ব্ল্যাঙ্ক রোটা থাকে আপনার সামারি দেখতে মানে একটা খুব অসামঞ্জস্য একটা ইয়ে থাকে, যেটা আমার কাম্য না, বা সামারিটা দেখতে খুব খারাপ দেখা যায়। আপনার প্রয়োজনে আপনি ওখানে ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন। তো এটাই আজকে আমি আপনার ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। আর আর আমার যারা 1 থেকে 6 পর্যন্ত যে ভিডিও টিউটোরিয়ালগুলো যারা মিস করছেন, তো আশা করি ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা বাকি পার্টগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের এই টিউটোরিয়াল দেখার মাধ্যমে আপনাদের অফিসিয়াল কাজে অনেক অগ্রগতি আসবে, অনেক গতি আসবে। তো যদি কোনো গতি আসে বা কোনো মানে শেখা কোনো অগ্রগতি হয় এই শেখার মাধ্যমে, তো এটাই আমার সার্থকতা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আজকের আমার ভিডিও টিউটোরিয়ালে, প্র্যাকটিক্যাল সেশনে। আমার এখানে কিছু ডাটা রাখা আছে। আমি এই ডাটাকে আমি ব্ল্যাঙ্ক রোড কীভাবে ইনসার্ট করে কীভাবে রিমুভ করে সেটা দেখাবো। তো প্রথমে আমি এটাকে পিভট টেবিল করার জন্য কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করলাম। তারপর মেনু বারে চলে গেলাম, ইনসার্ট পিভট টেবিল, একটা ডায়লগ বক্স ওপেন হবে, এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন বাম দিকে একটা টেবিলের মতো শো করতেছে, আর ডান দিকে একটা পিভট টেবিল ফিল্ড শো করতেছে। তো এটাকে আমি একটু জুম করে নিলাম আমার ভিউয়ারদের দেখার সুবিধার্থে। তো প্রথমে আমি এখানে ব্র্যান্ড সিলেক্ট করলাম, তারপরে নিলাম আমি এখানে ডিউরেশন সেকেন্ড, তারপরে আমি এখানে নিলাম ব্র্যান্ড নিলাম। ব্র্যান্ড নেওয়ার পরে আমি এখানে জনার নিলাম, আমি উপরের দিকে জনার নিলাম। আমি জনার্সটা ছেড়ে দিয়ে আমি ব্র্যান্ডটা উপরে নিতে পারি, যে আমার কোন ব্র্যান্ডে কীরকম স্পট আছে বা ডাটা আছে। তো এটাকে সাবটোটালে আকার করার জন্য আমাকে আগে পিভট টেবিলটাকে আগে সাজাইতে হবে। আমি ব্র্যান্ড নিলাম, প্রোগ্রাম ক্যাটাগরি নিলাম। সামারিটা করা হয়ে গেল, তখন আমি এটাকে ইনসার্ট ব্ল্যাঙ্ক রো অ্যান্ড রিমুভ কীভাবে করা যায় দেখেন। আমি এই দুইটা পিভট টেবিলের এখানে দুইটা, আপনি যখন টেবিলটা করবেন বাইরে ক্লিক করলে এই অপশনটা থাকে না, দেখেন চলে গেছে। যখন আমি এখানে ক্লিক করি এখানে দুটো অপশন চলে আসে, পিভট টেবিল টুল, অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন। ডিজাইনে চলে গেলাম। চলে যাওয়ার ফলে আপনার এখানে দেখেন কি বিভিন্ন কতগুলো টুলস আছে, সাব টোটাল, গ্র্যান্ড টোটাল, রিপোর্ট লেআউট, তারপরে এখানে হলো ব্ল্যাঙ্ক রো। আমি সাব টোটাল গ্র্যান্ড টোটাল নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল করছি। তারপর আমি আবার এই রিপোর্ট লেআউট নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল করব সামনে। এই রিপোর্ট লেআউট হলো আপনার এই রিপোর্ট, এই টেবিলটাকে কত সুন্দরভাবে সাজাতে চান, আপনার কীভাবে সাজাতে চান, এই রিপোর্ট লেআউটের মাধ্যমে সে এটা দেখিয়ে দেবে কীভাবে সাজাতে চান এই নিয়ে। তো আমি একটা ভিডিও টিউটোরিয়াল করবো, সো বন্ধুরা আপনারা আশা করি সেই ভিডিও টিউটোরিয়াল দেখবেন। তো দেখেন এখানে ব্ল্যাঙ্ক রোতে এখানে ইনসার্ট ব্ল্যাঙ্ক রো, রিমুভ আছে, ইনসার্ট আছে। এখন ইনসার্ট যদি করি দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক রো চলে আসছে, দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক রো চলে আসছে। আমি যদি জনারটা ছেড়েও দিই, দেখেন আমি জনার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি এটাকে ব্র্যান্ডটাকে নিয়ে আসলাম নিচে। দেখেন আমার, আপনি যদি সামারি করতে যান এভাবে দেখেন, আমি যদি এভাবে সামারি করতে চান, ইনসার্ট ব্ল্যাঙ্ক রো, দেখেন প্রত্যেকটা আইটেমের নিচে যদি এরকম একটা ব্ল্যাঙ্ক রো থাকে তাহলে রিপোর্টটা দেখতে একটা অড লাগে। দেখেন আমি একটা কালার করে রাখি, যেমন দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক রো, এখানে একটা ব্ল্যাঙ্ক রো, এখানে একটা ব্ল্যাঙ্ক রো, এখানে একটা ব্ল্যাঙ্ক রো। তো এরকম প্রত্যেকটা আইটেমের নিচে যদি ব্ল্যাঙ্ক রো থাকে তাহলে এটা রিপোর্টটা দেখতে অনেক খারাপ লাগে। তো এটাকে কিভাবে ব্ল্যাঙ্ক রোটাকে কিভাবে রিমুভ করা যায়
সামারি থেকে এটা আমি দেখাবো। আপনারা ডিজাইনে যান, রিমুভ ব্ল্যাঙ্ক রো, দেখেন এখানে ব্ল্যাঙ্ক রো গুলো চলে গেছে, কোথাও কোনো ব্ল্যাঙ্ক রো নাই দেখেন। তারপর আবার যে আনতে চাই ইনসার্ট ব্ল্যাঙ্ক রো, দেখেন এখানে ব্ল্যাঙ্ক রো চলে আসছে। আবার রিমুভ ব্ল্যাঙ্ক রো চলে গেছে। তো বন্ধুরা আমরা আজকে শিখে ফেললাম কিভাবে পিভট টেবিলে কিভাবে ব্ল্যাঙ্ক রো ইনসার্ট রিমুভ করা যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটিটা অনেক হেল্পফুল হয়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা এই অ্যাডভান্স পিভট টেবিলের টিউটোরিয়ালগুলো দেখে আপনারা নিজেরা পিভট মাস্টার হয়ে যাবেন এবং সামারাইজিং এর ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো আপনারা শিখে গেলেন কিভাবে ব্ল্যাঙ্ক রো রিমুভ এবং ইনসার্ট করতে হয়। তো এই ধরনের আরো মজার ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব। তো আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আমি আরো উৎসাহিত হয়ে আমি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো আজকে পর্যন্ত এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।